Assalamu alaikum. What's up, guys? This is Wahidul Islam. Welcome to my YouTube channel. সো বন্ধুরা, আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে। তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি যে বা করতেছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কি চালু হবে বা হয়েছে। তো এই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছি যে ভিসা কবে নাগাদ প্রপারলি বা আগের মতো শিথিল হবে। তো বর্তমান যে অবস্থা, আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভিডিওতে বলতেছি যে ভিসা হচ্ছে সৌদি আরব দুবাই ভিসা হচ্ছে, ভিসা দিচ্ছে, দিল্লি জনের ভিসা হচ্ছে, ট্রান্সলেট কোম্পানি ভিসা দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। বাস্তবে কি ভিসা হচ্ছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, ভিসা হচ্ছে, আবার হচ্ছে না। দুইটা বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। হচ্ছে না বলতে সেটা বোঝাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে আপনার 100%-এর মধ্যে 30%, 20% ভিসা হচ্ছে, বাকি 80% হচ্ছে না। তার মানে এটা না হওয়ার কাতারেই গণ্য হয়, ঠিক আছে। আর আপনার পূর্বে এটা চলতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ, যেভাবে সংযুক্ত আরব আমিরাতের হাই কমিশনার যেভাবে ঘোষণা করেছিল যে ভিসা শিথিলতা হবে বা সম্ভাবনা হবে, সেটা কিছুই হয়নি, সেই আগের অবস্থানেই রয়েছে। তো যারা যেতে চাচ্ছেন তারা শুধু এই ট্রান্সলেট কোম্পানি, তারপরেও আপনার এসিসি সার্টিফিকেট 100% লাগবে। সার্টিফিকেট তারা যদি কেউ বলে পাঠাবে, সেটা আমার জানা মতে জানি না, সে পাঠাতেও পারে। এটা তার হয়তো বা গুণ বা তার এটা কাজের দক্ষতা। আর যদি অনেকে আমাকে বলে যে ভাই, সংযুক্ত আরব আমিরাতে কি যারা আরাবিয়ান, যারা ওই দেশের সিটিজেন, তারা কি আমাদেরকে নিতে পারবে? হ্যাঁ, একজন সিটিজেন যদি চায় যে আমি একজন লোক নিব, সে কিন্তু চাইলে নিতে পারে, ঠিক আছে। কারণ সে ওই দেশে যে এম্বাসি রয়েছে, সেখানে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে চাইলে নিতে পারে। এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এভাবে নিতে চায় না বা অনেকটাই কম নেয় লোক, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিসা, সেইটা প্রমাণ মানে ট্রান্সলেট কোম্পানিতে আপনার হচ্ছে, তাও আবার কি সিকিউরিটিতে, যার উচ্চতা 5 ফিট 7, 8 এই লেভেলের। তারপর আপনার এসিসি ইন্টার সার্টিফিকেট আছে। তারপর আপনার স্পোকিং ইংলিশ রাইটিং উভয়টা যাদের এক্সপিরিয়েন্স বা যোগ্যতা রয়েছে, ইংলিশে যারা দক্ষ, এদের ভিসা হচ্ছে বা হবে, ঠিক আছে। কিন্তু লোকাল না, ওই কিছু কিছু কোম্পানিগুলোতে। তো সর্বশেষ কথা এটাই যে ভিসা হচ্ছে, বাট সীমিত। তাও আবার এটা ওই আগের মতো শিথিল না। এটা শুধু নির্দিষ্ট ব্যক্তিদের জন্য, যাদের কাজের স্কেল আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, শুধু তাদের জন্য। তো আমরা যারা চিন্তা ভাবনা করতেছি যে দুবাই যাব, কবে নাগাদ করবো, তো আমরা সর্বোচ্চ আমি যেটা সাজেস্ট করবো, আপনি কুরবানি পর্যন্ত অপেক্ষা করেন। আজীবন তো একটা দেশের ভিসা ক্লোজ থাকবে না, একটা সময় খুলবে। তো কুরবানি পর্যন্ত অপেক্ষা করুন। যদি ভিসা না খুলে, তাহলে আপনারা বিকল্প অন্য দেশ আছে, সৌদি আছে, কাতার, যে কোনো একটা রাষ্ট্রে ভালো ভিসা নিয়ে চলে যান। তো যারা আমার চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।